3 ঘন্টা ধরে ভেবে যাব কি যাব না, তারপর আমি 3 মিনিটে রেডি হয়ে নিলাম। তো আজকে অনেক দিন বাদে একটু সাহস করেই বেরোচ্ছি বলতে পারো। দুটো কেনাকাটি ছিল, মানে আমার বাবারই দুটো জিনিস কেনার ছিল, তাই জন্য ভাবলাম যে ওকে ঠাম্মির কাছে রেখেই বেরোবো। তো ঠাম্মি বললো তুমি বেরো, আমি তো আছি ওর জন্য। আর রাস্তায় বেরিয়ে দেখছি এখনও জলযাত্রী মানুষ এখনও যাচ্ছে, মানে শ্রাবণ মাসে আমরা জানি সাধারণত বাবার কাছে যায়, কিন্তু এখানে সারা বছরই যায়। এখানে এলে তবেই এটা দেখা যায়, আমাদের ওখানে সাধারণত দেখা যায় না। তো আমি সুরজিতের সাথে বেরিয়ে পড়েছি, আর বেরানোর আগেই পড়ছিল বৃষ্টি। তাই ভাবছিলাম বেরাবো কি বেরাবো না, রেডি হয়েও খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম, যে বৃষ্টিটা কমলো আমরা তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম। দেখো ভালো ভিড়, মানে এই সময়ও কত মানুষ বাবার কাছে যায়। আর এখন আমি চলে এসেছি একটা জামা কাপড়ের দোকানে। না কিছু জামা কাপড় এই মুহূর্তে কেনার নেই, যেটা কেনার আছে সেটা হলো আমার বাবার জন্য মশারি। তো এর আগের মশারিটা তোমাদের আমি বলেছিলাম যে ওকে ওর মনাদি তো দিয়েছে, মানে বেনিরা দিয়েছিল মশারিটা। তো এই মশারিটা ওখানেই রেখে এসেছি। আর এখানে সাধারণত মশা একদমই নেই, কিন্তু তাও ভাবলাম যদি কখনো মশা হয়। আর এখানে এসে একটা নতুন রকমের মশারি দেখলাম, বেশ ভালো লাগছিলো, এটাই নিতাম। কিন্তু তারপরে সুরজিৎ বললো যে ও বেশি দিন মশারিতে শোবে না, ও একদমই পছন্দ করে না মশারিতে থাকতে, যেহেতু ছোটো থেকে খুব মশারিতে থাকতো না, এই জন্য যাই হোক ওটাকে না নিয়ে এরকম সুন্দর একটা ফুল ছাপা ছাপা এটা আমি নিয়ে নিয়েছি। কবে যে লাস্ট বেরিয়েছি তার তো মনেই পড়ে না। আর তার থেকে বড় কথা হচ্ছে অনেক ভয়ে ভয়ে বেরিয়েছি যে কখন ফোন আসবে আর দৌড়ে চলে যেতে হবে। তো কি রেখে এসছি ঠাম্মির কাছে। যেহেতু অনেক দিন বাদে বেরিয়েছি, তো সুরজিৎ আমাকে বারবার বলছিল চল ফুচকা খাবি, চল এটা খাবি ওটা খাবি, কিন্তু আমার তো সাহসে একদমই কুলাচ্ছিল না যে ওকে রেখে বেশিক্ষণ দাঁড়ানোর মতো। মশারিটা কিনেছি, আর একটা জিনিস কেনার ছিল সেটাও কিনে নিয়েছি। তারপর বললাম যে কিছু খাবার নিয়ে নে যেটা বাড়িতে গিয়ে খেতে পারবো। আর নালিকুলের স্পেশাল একটা চপের দোকান, আরও একটা চপের দোকান আছে, এটা তো প্রায় লাইন দিয়ে কিনতে হয়, আর এটাও বেশ নামকরা চপের দোকান। তো এখান থেকেই চপ নিয়ে নিচ্ছি, আর চপের দোকানে উল্টো দিকেই আছে ফুচকা। তো সুরজিৎ বারবার বলছিল, তো আমি ওকে বললাম যে অন্য কোনো দিন না সামনে থেকে এসে ফুচকাটা খাওয়া যাবে, আজকে আর নয়, আজকে শুধু চপই থাক। স্পেশাল করে নিয়ে এসছে ভেজিটেবিল চপ, এখানকার স্পেশাল। তো চলো খাই। আমার জন্য স্পেশাল নিয়ে এসছে, বাড়ি গিয়ে তো খাবোই, আবার স্যালাডও আছে, সঙ্গে কার্টুন দিয়ে আছে। তারপর তাড়াহুড়ো করে চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে এসে দেখছি ও অনেকক্ষণই ঘুম থেকে উঠে গেছে, ওকে ঘুম পাড়িয়ে আমি রেখে গেছিলাম। ও অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে ঠাম্মির কাছে আছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, দাদু আর ঠাম্মি দুজনের সাথে গল্প করছিল। আমরা সব চপ নিয়ে চলে এসেছি, এখন মুড়ি দিয়ে খাওয়া হবে। প্রচণ্ড খিদা পেয়ে গেছিলো, যেহেতু রাস্তার কিছু সেভাবে খাওয়া হয়নি, ওই ভেজিটেবল চপ ছাড়া। আর খাওয়া হয়ে গেছে, আর এখন আমি আমার সোনা বাবাকে ঘুম পাড়াচ্ছি। আর ও এসে দেখছিলাম চোখ ডলছিল, কারণ অনেকটা আগেও ঘুম থেকে উঠে গেছে। তো আজকের এই ব্লগটা আমি এখানে শেষ করলাম, দেখা হবে নেক্সট একটা ব্লগে। আজকের মতো টাটা।